আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। তো আজকে আমাদের কোর্সের একদম শেষ পর্ব আর কি। তো এতদিন ধরে এতগুলো পর্বতে আমরা আমাদের ওয়েবসাইটে মোটামুটি সুন্দর মতোই শেষ করেছি আর কি। HTML কোডিং CSS পার্টগুলো শেষ করেছি। তো আজকের পর্বে আমরা মানে ফিনিশিং টাচ আর কি দিব, যে একদম আমাদের রেফারেন্স ওয়েবসাইটের মতো একদম পারফেক্ট ওয়েতে আমরা করার চেষ্টা করি। যেমন এখানে একটু যে এই টেক অংশটা একটু সরে আছে, তারপরে এখানকার গ্যাপ একটু বেশি আছে মনে হচ্ছে, সেগুলো আমরা একদম ঠিক করার চেষ্টা করব। এই অংশের গ্যাপগুলো একদম ঠিক করার চেষ্টা করব এবং এই কালারগুলো একটু চেঞ্জ করব, এবং আমরা দেখব যে লাস্টে যে সবগুলো ডিভাইসে আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো শো করতেছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে একটু দেখি যে আমাদের রেফারেন্স ওয়েবসাইটে দেখেন এই এ আর এ টি কিন্তু একদম পুরা বরাবর আছে, আমাদেরটাতে একটু সরে আছে। ওকে, টিটা একটু সরে আছে, আবার এই অংশটা কিন্তু আবার ঠিক আছে মোটামুটি। ওকে, তো এখন দেখি আমরা কোন জায়গায় আমরা একটু আপডেট করতে পারি। সেটা হচ্ছে আমাদের হেডার পার্টে যাই। হেডার পার্টে দেখি যখন একটা কন্টেনার ফ্লুইড আর কি অ্যাড করছে। ওকে, কন্টেনার ফ্লুইড, কন্টেনার এবং একটি কন্টেনার ফ্লুইড। ওকে, তো এই দুটো কন্টেনার ফ্লুইড এবং কন্টেনার অ্যাড করার ফলে আমাদের এই অংশটুকু একটু এই মানে ডাবল এখানে এই নেভারের সাথে যেই প্যাডিংটা রয়েছে তার সাথে আরও দুটো 15 মোট 30 পিক্সেল মার্জিন কিন্তু অ্যাড হচ্ছে, তা একটু ভিতরে সরে গেছে এই নেভার অংশটুকু, নেভারের ব্র্যান্ড অংশটুকু, এবং এসেরও কিন্তু সরে আছে। ওকে, তো আমরা করতে পারি কি, এই ঠিক ন্যাভবারের আগ দিয়ে এই কন্টেনারের পরে একটি রো অ্যাড করে দিই, যেটা হচ্ছে আমাদের দুই সাইড থেকে 15 পিক্সেল মাইনাস করে দিবে। ওকে, পুরো ন্যাভবার অংশটুকু আমরা নিয়ে নিচ্ছি। এই পুরো ন্যাভবারটাকে আমরা কেটে নিলাম এবং এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখি যে আমাদের ন্যাভবারটা কি এরকম আসে, একদম পুরো সমান, এ যেখান থেকে টিও ঠিক সেখান থেকে। ওকে, এই অংশটুকু হলো, এই সাইডেও একদম সমান আছে। ওকে, এখন এই সাইডে আসি, যেটি হচ্ছে আমাদের এই ইনপুট পার্ট। এই ইনপুট পার্টে কিন্তু আবার এই যে আমরা কিছু আর কি প্যাডিং চলে আসছে, সরি মার্জিনের জন্য আর কি স্পেস চলে আসছে, সেটা আমরা একটু ঠিক করি। সেটা হচ্ছে হেডার প্যাড আমাদের ঠিক আছে, হেডার বটম। আচ্ছা, হেডার বটম এখানে দেখি আমরা আমরা কল 7 নিচ্ছি, 7-এর মধ্যে কল 7 নিচ্ছি এবং 7টাকে আমরা দুটো অংশে ভাগ করছি। ওকে, তো আমরা এই কল 7টা নিছি কি হিসেবে, একটা রো নিছি, রো এর থেকে আমরা 7 অংশের একটি কলাম নিয়ে নিছি। ওকে, তো এই কল 7-এর আগে আমরা একটি রো অ্যাড করি, যেহেতু কল 7 নিচ্ছি এই জন্য কিছু মার্জিন অ্যাড হচ্ছে, সেই মার্জিনটাকে আমরা এই রো এর মাধ্যমে কমিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে কল SM6 কথাটা রয়ে গেছে, এটা আমরা যখন আপডেট করছিলাম সেটার সময় আমরা একটু আপডেট করতে ভুলে গেছিলাম, তো এটা আপডেট করে দিই কল SM7। ওকে, 7 ম্যাচ। আর হচ্ছে কল 7, এই রো থেকে আমরা 7 অংশটুকু নিলাম, এই 7কে আবার দুটো কলামে আমরা ভাগ করতেছি। ওকে, তো এই 7টাকে আমরা আবার একটু রো হিসেবে কল্পনা করতেছি, রো হিসেবে কল্পনা করে দুটো অংশে ভাগ করতেছি। তো এই জন্য এই দুটো কলামকে আমি আবারও একটি রো এর ভিতরে নিয়ে নিব, কারণ এই দুটো অংশের জন্য এই দুটো কল করার জন্য আমার আরও কিছু মার্জিন অ্যাড হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে 15 পিক্সেল করে, সেটি কমানোর জন্য হচ্ছে আমি রো অ্যাড করলাম। ওকে, এই দুটো কলাম কেটে নিলাম এবং এই দুটোকে একটি রো এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে এদের কারণে যেই মার্জিনটা অ্যাড হওয়ার কথা ছিল সেটি আর অ্যাড না হয় এবং আমার অ্যালাইনমেন্টটা পুরোপুরি ঠিক হয়। দেখেন এখন এই ইনপুট, এই নেভার, এইটি পুরো এক লাইনে চলে আসছে। ওকে, অ্যালাইনমেন্ট পুরো ঠিক। এখন আসি আমাদের হচ্ছে এই সাকসেস স্টোরিজে, এইটার অ্যালাইনমেন্ট দেখেন পুরোপুরি ঠিক আছে। এই সাইডেও দেখি আমরা, হ্যাঁ এই গেট কোডের সাথে দেখেন এই পুরো কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। ওকে, বাকি হচ্ছে আমাদের এই আপকামিং প্রজেক্টের। ওকে, আপকামিং প্রজেক্টের অংশে আমরা দেখি কিছু আপডেট করতে হয় কি না। ওকে, দেখি আমরা আপকামিং প্রজেক্ট মানে হচ্ছে আমাদের ওটা ছিল কি প্রজেক্টস অংশ। ওকে, দেখি আমরা কিছু অ্যাড করছি বা ভুল করছি কিনা। ওকে, আমরা RS15টা বাদ দিয়ে দিই, সেটি দুটো সাইডে আমাদের অ্যাড হচ্ছিল। ওকে, আর কি কি আছে আমরা একটু দেখি। ওকে, HR। ওকে, HR আমরা যেহেতু এখানে একটা কলাম অ্যাড করতেছি, রাইট, কলাম অ্যাড করার জন্য বলতেছি কি আমাদের
কিছু আর কি মার্জিন যুক্ত হচ্ছে। ওকে, আমরা RS30 এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এগুলো দরকার নাই। RS15 আর এইগুলো আমাদের RS15 দরকার নেই। SB এগুলো সবগুলো থাকবে আর কি, উপরে নিচে যেগুলো আমরা প্যাডিং দিছি সেগুলো সব কিছুই থাকবে। এখন দেখি একটু, হ্যাঁ একটু উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নেই, আমরা এখন এটা ঠিক করে নিচ্ছি। এখন দেখি আমাদের কোন কোন জায়গার জন্য আমাদের এই স্পেসগুলো আর কি চলে আসতেছে। ওকে, যেখানে ধরেন আমরা এই চারটা ইউজ করতেছি, এই কলামের জন্য অ্যাড হচ্ছে আমাদের মার্জিন। তো আমরা এটা কি করতে পারি, এই চারটাকে একটা আগের মতোই আমরা ইনপুটের জন্য যে কাজটা করছি, রো নিলাম, রো থেকে আমরা দুইটা কলাম নিচ্ছি। ওকে, দুই কলামের একটা অংশ নিচ্ছি, তো এটাকে আমরা একটা রো এর ভিতরে ইনসার্ট করে দিলাম। ওকে, এখন দেখি জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে। ওকে, এটা রো এর এলিমেন্ট, এই চারের এলিমেন্টটা ঠিক হয়ে গেছে। এখন দেখি এই ইমেজগুলা একটু কিন্তু ভিতরে সরে আসছে এই দিক থেকেও, তা আমাদের এই অ্যালাইনমেন্টটা ঠিক করি। এখন থেকে কিসের জন্য সরে আসছে দেখেন, আমরা একটু ভুল করছিলাম যে আমরা কল SM4 করতেছি। ওকে, একটা রোকে আমরা চারটা ভাগে ভাগ করতেছি, রাইট? তো রো এর হিসাবে আমরা ভাগ করতেছি, রো এর জন্য আমাদের কোনো প্যাডিং অ্যাড হওয়ার উচিত না, কিন্তু সরি মার্জিন অ্যাড হওয়া উচিত না, কিন্তু আমরা এখানে কল SM12টা কল করতেছিলাম, এই জন্যে আমাদের ভিতরে নিয়ে আসতেছিল। তো আমাদের হিসাবটা হবে কি, রোকে আমরা চারটা কলামে ভাগ করতেছি, একটা রোকে চারটা কলামে আমি ভাগ করতেছি, সমান চারটা কলামে। ওকে, এখন দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট একদম বরাবর আসছে। ওকে, এটার সাথে দেখেন একদম পুরো সেম। ওকে, এগুলো অ্যালাইনমেন্ট সব হলো। এটার অ্যালাইনমেন্ট দেখেন, এটার অ্যালাইনমেন্ট কিন্তু একদম ঠিকই আছে। কন্টেনার নিয়েছিলাম আমরা, এটার অ্যালাইনমেন্ট দেখেন এই ইমেজের সাথে দেখেন, এই ইমেজ বরাবর কিন্তু একদম পারফেক্ট আসছে। ওকে, এটা অংশ ঠিক আছে। এখন আসি আমাদের কন্ট্যাক্টের পার্টে একটু দেখেন, এটা কিন্তু সরে আছে। ওকে, তো এখন আমরা এটা ঠিক করে আগের মতোই আমরা ট্রাই করব, যে যেখানে আমাদের একটু ভুল করছি, ধরেন কলামের জন্য যেখানে মার্জিন আমাদের অ্যাড হয়ে যাচ্ছে এক্সট্রা, সেটা আমরা রো ইউজ করে মাইনাস করে দেবো, রাইট? এখন কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে আমরা কোথায় আপডেট করতে পারি, আচ্ছা কন্ট্যাক্টে আমরা দেখতেছি যে সেম আমরা ভুলটা করছিলাম, কল SM আমরা 12 কল করছি, রাইট? কল SM এটা 12 হবে না, এটা হবে রো থেকে আমরা দুটো কলাম নিচ্ছি, রোটাকে আমরা দুটো কলামে আর কি ভাগ করে দিচ্ছি, রাইট? ওকে, এটা হলো। এখন আমরা একটু রিফ্রেশ দেই। ওকে, দেখেন পুরো পারফেক্টলি এই দুই সাইড থেকে যতটুকু ভিতরে ঢুকছিল একদম পারফেক্টলি কমে গিয়ে এই এ লেখা এবং এই অংশে পুরো পারফেক্টলি সমান আসছে, একদম অ্যালাইনমেন্ট পারফেক্ট। ওকে, এবার আসি ফুটারের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু কন্টেনার অ্যাড করছিলাম, রাইট? কন্টেনার আমরা অ্যাড করছিলাম। এখন দেখি কন্ট্যাক্ট আমাদের শেষ, এবার আসি আমাদের এই ফুটার অংশে। ওকে, ফুটার অংশে আমরা কী করছিলাম, ফুটার অংশে একটা কন্টেনার নিয়েছিলাম, কন্টেনারের মধ্যে দুটো কলাম নিয়েছি। ওকে, যখনই কলাম অ্যাড করতেছি মার্জিন অ্যাড হয়ে যাচ্ছে, তাই আমরা কী করব, একটা রো কল করব, যেই রোটা মার্জিনটাকে আবার কমাই দিবে। ওকে, রোটাকেই আমরা অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী আমাদের দুটো কলামে ভাগ করতেছি। তো কলামের জন্য যে মার্জিন অ্যাড হচ্ছে সেটা যাতে কোনো এফেক্ট না রাখতে পারে, সেই জন্যই রোটা অ্যাড করে দিচ্ছি, রো ক্লাসটা অ্যাড করে দিচ্ছি, রাইট? এখন দেখি আমাদের কি রকম হয়। ওকে, এখন দেখেন পুরো পারফেক্টলি অ্যালাইনমেন্ট হয়েছে, সবগুলো একদম পুরো পারফেক্টলি অ্যালাইনমেন্ট হয়ে গেছে, রাইট? ওকে, এখন আমরা একটু এইটার কালারটা একটু চেঞ্জ করব, আর বেসিক আর কোনো নাই। এরপরে হচ্ছে আমরা প্রত্যেক ডিভাইস অনুযায়ী আর কি একটু চেক করে দেখবো যে কীরকম কাজ করতেছে, ওখানে একটু কোনো চেঞ্জ করতে হবে কি না সেটা একটু আর কি দেখবো। এখন কেজ রিফাত এটা দেখি আমরা, ফুটারের হচ্ছে আমরা ফুটারের একটা নিছি, রাইট? তো আমরা একটা ক্লাস নিই এর মধ্যে একটা ক্লাস নিই ফুটারের দিয়ে ধরেন। ওকে, না আমরা একটা কাজ করি, আমরা করি যে একটা ধরেন আমরা এটাকে একটি স্প্যান ট্যাগের মধ্যে রাখি, রাইট? স্প্যান ট্যাগের মধ্যে রাখি, সেটাতে আমরা একটা ক্লাস অ্যাসাইন করে দেব যে ফুটার কি দেওয়া যায়, ফুটার লিঙ্ক, রাইট? এবং এই অংশটুকুকে আমরা কেটে নিই, এই লিঙ্কের পার্টটুকুকে আমরা কেটে স্প্যানের মধ্যে বসিয়ে দেব। তাহলে আমরা স্প্যানের ক্লাস থেকে আমরা এই পার্টটাকে আমরা ধরতে পারবো, দিয়ে আমরা এই কালার চেঞ্জ করব এবং হোভারের সময় একটু
আমরা স্টাইলও অ্যাড করতে পারব। ওকে, আমরা তাহলে ফুটার লিঙ্ক এই অংশটা যাই। ফুটারের মধ্যেই আর কি, তো আমরা কি দিচ্ছি, ফুটার লিঙ্ক, রাইট? ফুটার লিঙ্কের পরে আছে এ। তো এর আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, রাইট? এর মধ্যে একটা রেড কালার দিচ্ছিলাম না আমরা, হচ্ছে যেটা বাটনের টাইমে দিচ্ছিলাম, সেই বাটনের টাইমের কালারটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, কপি করলাম। ওকে, কপি করে আমরা এখানে এটা বসায় দিই। ওকে, অ্যাকচুয়ালি রেড কালারটা এখন না দিই, আমরা চাচ্ছি কি একটা অ্যাশ কালার আপাতত দিয়ে রাখি, রাইট? মানে ম্যাচ করে অ্যাশ আর একটু ডার্ক টাইপের কিছু এই কালারটা আপাতত দিয়ে রাখি, এবং যখন আমরা হোভার করব তখন আমরা রেড কালারটা শো করব, বা যেমন আমরা এই নেভিগেশন লিঙ্কের টাইমে যে কাজগুলো আর কি আমরা করছি। ওকে, সেমভাবে সুন্দর মতো আমরা অ্যাড করে দিই। কালারটা চেঞ্জ হয়ে কী হবে আমাদের, সরি কি, আচ্ছা এটা কেটে দিই, এটা ভুল করে চলে আসছিল। আমরা আবার একটু রেডটা নিয়ে নিই। রেডের কালার কোডটা হচ্ছিল এটা, ব্যাকগ্রাউন্ডটা আমরা দিচ্ছিলাম। ওকে, এটা হচ্ছে এইখানে আমরা বসাই দিই। ওকে, এখন দেখি কীরকম আসে। ওকে, সুন্দর মতো আসছে। আমরা এই যে হোভার করলে, আচ্ছা একটা আন্ডারলাইন আসতেছে, সেটা আমরা এখন চেঞ্জ করে দিই। আন্ডারলাইনটা হচ্ছে এখানেই চেঞ্জ করি। টেক্সট ডেকোরেশন কি করবো আমরা, নান। ওকে, আন্ডারলাইনটা চলে যাবে। ওকে, রিফ্রেশ দিলাম। ওকে, দেখেন এখন সুন্দর মতো হোভার দিলে এরকম আসতেছে। ওকে, ওকে, সবগুলো কিন্তু ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের মতোই সবগুলো একদম সুন্দর মতো আছে। এখানে কিছুটা সরছে, এই জায়গায় কিছুটা সরছে কারণ এখানে আর একটু প্যাডিং দিছে, ধরেন এখানে এই পুরো অংশটুকুতে ধরেন আর একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছে, সেই জন্যই খালি মার্জিনটুকু অ্যাড হয়েছে। তা আমরা এই কন্টেনারটা আর এক্সট্রা কোনো কন্টেনার অ্যাড করিনি, আমরা একটা কন্টেনারকে কম নিয়ে আমরা একটা কাজ করছি, কিন্তু অ্যালাইনমেন্ট আমাদের সব একদম পারফেক্ট আছে। ওকে, ওকে, এখন আমরা আমাদের মেন কাজ আর কি শেষ, আপডেটের কাজ আর কি শেষ। এখন আমরা দেখব যে প্রত্যেক ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটা সুন্দর মতো কাজ করে কিনা। ওকে, আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্টে যেয়ে আমরা দেখি আমাদের এই ডিভাইসে ক্লিক করি। ওকে, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো যে কীরকম কাজ করতেছে। ক্লিক করলাম, দেখি এখন। ওকে, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ। ওকে, এখন আমরা এই জিনিসটা একটু কমাই। ওকে, দেখি এখন আমরা রেসপন্সিভ। ওকে, আচ্ছা আমরা এখানে ডিভাইস সিলেক্ট করে দিব। দেখি আমরা গ্যালাক্সি 7-এ কীরকম, S6-এ আর কি কীরকম আসে। ওকে, আমাদের গ্যালাক্সি S5 এরকম সুন্দর মতো আসতেছে। দেখেন আমাদের এই যে ইয়াটা দিছিলাম, এটা কি বলে, আইকনটা দিছিলাম আর কি, যেটা হচ্ছে টগল করবে আমাদের, সেই রকম আসছে, এরকম সুন্দর মতো কিন্তু আমাদের আসছে। ওকে, এটা গ্যালাক্সি S5-এ। ওকে, তারপরে আইপ্যাড একটু দেখি আইপ্যাডে কীরকম আসে। আইপ্যাডে ওই কালারটা আসতেছে, কিন্তু আমাদের দেখেন কালারটা কিন্তু খুব শো করতেছে না। ওকে, আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের শো করতেছে না। আমরা একটা কাজ করি, ওই নেভিগেশনের এই অংশটার আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা হোভারের টাইমে চেঞ্জ করতেছিলাম, সেটাই এখন আমরা হোভারের জন্য আর ব্যাকগ্রাউন্ডটা না চেঞ্জ করে এটা একদম ফিক্সড করে দিই। ওকে, আমরা কি করতেছিলাম একটু দেখি, সেটা হচ্ছে আমাদের ন্যাভবার কোথায়। ওকে, ন্যাভবার, এবং আমরা হচ্ছে কলাপসিংয়ের টাইমে, অর্থাৎ মোবাইল ডিভাইসের টাইমে যে আপডেট করতেছিলাম, সেটা হচ্ছে এই অংশে মোবাইল ভার্সন। ওকে, নেভার কলাপস, বর্ডার কালার। ওকে, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম হোভারের টাইমে, রাইট? তো আমরা এখন নেভার টগল বর্ডার, ওকে, হোভারের টাইমে না দিয়ে আমরা এই অংশটাকে কেটে নিই। ওকে, এটা পুরো অংশ জুড়েই এরকমই থাকবে আমাদের, হচ্ছে এটা। ওকে, এটা আমরা কেটে দিলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কীরকম আসে। রিফ্রেশ দিলাম, এখন কিন্তু দেখেন এই লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে যে না, এখানে একটা কিছু আছে। ওকে, আমরা এখানে এখন ক্লিক করি, দেখেন সুন্দর মতো, এই যে সুন্দর মতো আমাদের কিন্তু আসতেছে, রাইট? সুন্দর মতো আমাদের আসতেছে।
আর কিছু দেখি, এডিট, ওকে। এতে দেখেন মোবাইল স্মল ডিভাইসের ক্ষেত্রে আর কি এরকম আসতেছে। আমরা এখন ট্যাবলেটে যাই। ওকে, ট্যাবলেটে দেখেন সুন্দর মতো বোঝা যাচ্ছে যে না এখানে কিছু আছে, এবং এই যে লিঙ্কে আমরা যাচ্ছি, মানে এগুলো হচ্ছে কি হোভার করলে আমাকে ক্লিক করতে হচ্ছে, বাট এটা দেখেন হোভার করলে আর কি এরকমই আসবে, সমস্যা নেই। ওকে, আমরা এরকম নিচে যাচ্ছি, এখন দেখি কীরকম আসে। ওকে, ওকে, সুন্দর মতোই কিন্তু আসতেছে, রাইট। ইয়োর ইমেল, এটা একটু দেখি। হ্যাঁ, এই ইমেলের পার্টটুকু কমে যাচ্ছে, রাইট। তা আমরা এটার উইথ একটু বাড়াই দিই এবং এটার একটু উইথ কমাই দিই, এটা একটু বেশি মনে হইতেছে, রাইট। এছাড়া গ্যাপ একটু বেশি থাকতেছে। তো আমরা কোথায় যাই, কন্ট্যাক্টের মধ্যে যাই। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টের মধ্যে আছে ফুটার, ক্লোজ করলাম, ফুটার ক্লোজ, এবং এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, রাইট। কন্ট্যাক্টের মধ্যে আমরা চাচ্ছি এটা মোটামুটি 7 থাকুক, এটা হচ্ছে 5 হয়ে যাক। ওকে, 7, এটা 7, আর এটা শেষ কোথায় আমরা জানি, আমরা কমেন্ট করে রাখছি, এটা হচ্ছে 5। ওকে, ডান। আমরা একটু রিফ্রেশ দিই কীরকম আসে একটু দেখি। মোটামুটি আসছে, আমরা আর একটু তাহলে বাড়াই, রাইট। এটা আমরা কি করতে পারি, এটা আমরা 8 দিই। আচ্ছা, ডান পাশেরটা একটু দেখি লেখা কীরকম আছে। মোটামুটি আছে। তো আমরা একটা কাজ করতে পারি, যে এটা হচ্ছে কোন ডিভাইসের ক্ষেত্রে, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এরকম আসতেছে। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমরা কিন্তু কখন জিনিসটা ভাঙবে, ভেঙে যেটা আলাদা হচ্ছে সেটা আমরা একটু দেখি। SM8, SM8, ওকে। আচ্ছা, 4, একটা কাজ করি আমরা, ফুলের ক্ষেত্রে আমরা করি কি, এখানে 7 এবং 5 রাখি, সেটা হচ্ছে আমাদের ফুল উইথের জন্য। ওকে, তাহলে কল, এটা আমাদের কী হবে, কল এলজি বোধহয় একটা আছে, হ্যাঁ কল এলজি আছে, SM এর জায়গায় আমরা কল এলজি দেই। এবং যখনই আমাদের কল এলজি, এবং যখন রো, আচ্ছা একটা জিনিস দেখি আমরা, রো, ওকে, টেল আস অ্যাবাউট মোর, দুটো, ওকে। আচ্ছা, আমরা চাচ্ছি কি এটার উইথটা বাড়ায় দিতে। আচ্ছা, আমি একটু দেখি, আরেকবার একটু দেখি, কল এলজিতে 5, ওকে, এটা কিন্তু নিচে আসছে। আচ্ছা, এই জিনিসটাই আমরা এখন দেখব, যে 7 দিলে এখন কল এলজিতে 7 চাচ্ছি, এখন আমরা কল SM এর এখানে একটু যে আগের মতো যে ভুলটা করছিলাম, আমরা এখানে কি চাই, আমরা এখানে চাই রো, কল SM 12 না, আমরা এখানে রো চাই। ওকে, কল SM এর 6 থাকতেছে, 6 থাকতেছে। আমরা এটা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এলজিতে থাকবে 6, পরে যে সে পুরো উইথটা নিয়ে নিবে। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের এগুলো RS, এগুলো কোনো কিছুর দরকার নাই, এগুলো আমরা অ্যাড করতেছিলাম হচ্ছে কল SM এর ওইগুলোর জন্য, এগুলো অ্যাড করার কোনো দরকার নেই RS30গুলো। ওকে, কিন্তু যেগুলো নিচে থাকতেছে, সেগুলো আমরা জাস্ট অ্যাড করব। আচ্ছা, এই আপাতত দেখি। হ্যাঁ, আমরা তো কিছু চেঞ্জ করছি, কল এলজি 6, ওকে। কল SM12, এটার তো দরকার অ্যাকচুয়ালি নাই, টেক্সট এরিয়া। আচ্ছা, আমরা একটু দেখি আর কি, যেহেতু চেঞ্জ করছি এখানে কল SM, তো এখানে কিন্তু আমরা কল SM নিচ্ছি আর কি। তো আমরা দেখি, একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে আমরা কি চেঞ্জ করছি। ওকে, এই দেখেন একটু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো আমরা আরেকবার একটু যাই, আমরা ব্যাক করি, আমাদের মেন ইয়াতে যাই, যে ওখানে যে একটু চেঞ্জ করবো আমরা। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন এখানে যে একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা ওখানে ভুল করে ওখানে এটা দিয়ে রাখছিলাম। তো আমরা লাস্ট ডিভাইসের ক্ষেত্রে দেখি এখন, এটা কিন্তু বরাবর একদম ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের কমাইতে হবে, রাইট। এই সাবমিটের বাটন, এটা ঠিক আছে। ওকে, তো সাবমিটেড, আচ্ছা সাবমিটের জন্য এখানে আমরা একটা কল ইউজ করছি, রাইট। তো আমরা রো এসবি, ওকে, এখানে আমরা যে প্যারিংটা পাচ্ছি, সেই মার্জিনটা পাচ্ছি, সেটা আমরা একটু কমাই দিই, রাইট। সেটা হচ্ছে আমরা ক্লাস রো ইউজ করলাম, এবং রো এর মধ্যে আমরা হচ্ছে এই পুরো অংশটাকেই ধরেন নিয়ে নিলাম। ওকে,
পুরো অংশটাকে এখানে নিয়ে নিলাম, ফর্মের অংশটুকু। ওকে ওকে, আমরা রিফ্রেশ, আচ্ছা আমরা হচ্ছে রো করতেছি রাইট, রো করলে একটু তো মাইনাস হবেই। তো আমরা চাচ্ছি এটার এটা হচ্ছে আমরা করতেছি কি কলাম করে করতেছি। ওকে কলাম, ওকে কলাম যেটাতে ম্যাচ করছে এটা আর চেঞ্জ করতেছি না আমি, কলাম এটা 12-এ রাখতেছি। ওকে এটা সমস্যা নাই, ডিভ ক্লাস কলাম 12 এটা ঠিক আছে, এটা থাকুক, এটা একদম বরাবর আছে, এটার বরাবর আছে। ওকে সমস্যা নাই, আমরা চাচ্ছি এটা নিচে চলে আসবে। কখন নিচে আসবে? যখন এটা ভাঙতিছে কল এলজি 6, তো আমরা চাচ্ছি কল এস মিডিয়ামে যেই সে হচ্ছে 12 বিটটা সে নিয়ে নিবে তার প্যারেন্ট থেকে, রাইট। ওকে কল এমডি 12। ওকে এখানেও ধরেন কল এস এম 12 দিলে এটা ঠিকই আছে, এটা সমস্যা হবে না। কল এস এম 5, ওকে 5, ওকে সমস্যা নাই। এটা একটু দেখি এখন, রিফ্রেশ দিই। ওকে এখন আমরা ইন্সপেক্ট করি দেখি এখন মিডিয়াম ডিভাইসে যে আসলে এটা ভাঙে কি না। বা এই যে দেখেন এখন কিন্তু একদম সুন্দর মতো আসছে, যে একদম পরপর আসছে এবং পুরো উইথ জুড়েই কিন্তু আসছে, রাইট। এটা একদম সাইডে আসছে। ওকে সমস্যা নেই, সুন্দর মতো আসছে। ওকে তাহলে এই জিনিসটা যে একদম পুরো উইথ জুড়ে আসছে, এখন আমরা একটু কাজ করতে পারি যে অ্যাড্রেসটাকেও আমরা একদম মাঝখানে দেখে আনতে পারি কিনা। ওকে আমরা দেখি এখানে কন্ট্যাক্ট আছে, কল এলজি 7 দিছিলাম, কন্ট্যাক্ট আছে। ওকে আমরা কল এনডিতে কি করতে পারি, এটা কল এলজি 7 হয়েছে, এটা হচ্ছে কল এনডিতে যে ফুল উইথ হয়ে যাচ্ছে, রাইট। কল এনডিতে যে এটা ফুল উইথ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে পি ক্লাস কন্ট্যাক্ট আস। ওকে আমরা চাচ্ছি এটা সেন্টার হবে, রাইট। কল এমডি আছে, এটা সেন্টারে আর না করি, এটা হচ্ছে এটা সেন্টারে না, এটা লেফটেই থাকবে। আমরা চাচ্ছি কোনটা, এটা পরের অংশটা, রাইট। এটাকে আমরা চাচ্ছি কল এলজি 5, এটা টেক্সট রাইট হয়ে যাচ্ছে। এটাকে আমরা চাচ্ছি কল এমডি ফুল উইথ থাকবে। ওকে কল এমডি ফুল উইথ থাকবে। ওকে আর দেখি এটা আপডেট কি করতে পারি আমরা, আমরা চাচ্ছি এটা মাঝখানে থাকবে, রাইট। তো কল এমডি 12 ক্ষেত্রে ধরেন আমরা যখন মিডিয়া করতেছি, যখন আমরা হচ্ছে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে আসতেছি, তখন আমাদের একটা মিডিয়া করে আমরা লিখে রাখি যে ধরেন মিডিয়া অনলি স্ক্রিন, যখন আমরা স্ক্রিন অ্যান্ড যখন আমাদের ম্যাক্সিমাম উইথটা হবে, যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম উইথ হবে ধরেন কত ওইটা আছে 991, রাইট। ওকে তখন যখন ম্যাক্সিমাম উইথ যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম উইথ থাকবে 91 অর্থাৎ মিডিয়াম ডিভাইসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি যে টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার। ওকে টেক্সট অ্যালাইন। ওকে এটা আসতেছে না, আমরা একটা ক্লাস নিয়ে নিই, সেটা হচ্ছে সেন্টার আপডেট। ওকে সেন্টার টেক্সট। ওকে আমরা চাচ্ছি কি টেক্সট সেন্টার টেক্সট। ওকে আপাতত মানে আমরা চাচ্ছি আপডেটের অংশ, তো আমরা আপডেট কথাটা একটু লিখে দিই বোঝার সুবিধার্থে, যে আমরা একটা নিজেরা আপডেট করতেছি। ওকে সেন্টার টেক্সট আপডেট, এবং আমরা চাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার করতে, রাইট। এবং এটা আমরা দিয়ে দিই ইম্পর্টেন্ট, যাতে এটা কাজ করবেই। ওকে সেন্টার টেক্সট আপডেট, এবং আমরা এই অংশটাকে কোথায় কল করব, কল এমডি 12। ওকে আমরা যাচ্ছি সেন্টার টেক্সট আপডেট, এই অংশটা এখানে অ্যাড করে দিতে, এবং এগুলো সবগুলো তাহলে মাঝে চলে আসবে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। এখন দেখি একটু, হ্যাঁ দেখছেন সবগুলো মাঝে চলে আসছে, এবং এই একই জিনিসটা আমরা কিন্তু এই যেটা আমরা বলতেছিলাম এটা কিন্তু লেফটে আছে কন্ট্যাক্ট আস, তো আমরা এটাকে রাইটে করে দিই একটু, কোথায় এটা কন্ট্যাক্ট আস রাইটে করবো আমরা কল এমডি। ওকে
আমরা লেখাগুলোকে সব মাঝখানে আনতে যাচ্ছি। সেন্টার টেক্সট আপডেট, এটা আমাদের নিজেদের তৈরি করা। দেখি এটা মাঝখানে আসলো কিনা। হ্যাঁ, মাঝখানে আসছে। এবং আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, সাবমিটটা কিন্তু এরকম থাকতেছে, যেটা ছোট হয়ে থাকতেছে। আমরা সাবমিট বাটনটা বাড়াইতে হবে, রাইট? সাবমিট বাটনটা আমরা এস এম এর জন্য হচ্ছে এরকম আসতেছে, এস এম এর জন্য 12। ওকে, এটা 12 থাকো। আমরা লার্জ ডিভাইসের জন্য করি কি, লার্জ ডিভাইসের জন্য 5 থাকুক, ওটা সমস্যা নাই। যখন মিডিয়াম ডিভাইসে আসবে তখন আমরা যাচ্ছি কি পুরো উইথ জুড়েই সে সাবমিট বাটনটা শো করবে, পুরো উইথ জুড়েই সুন্দর মতো শো করবে। ওকে, এটা হচ্ছে আমাদের সাবমিট বাটন। ওকে, সবগুলা মাঝখানে আসলো সুন্দর মতো। ওকে, আমরা এই জিনিসটাকেও কি মাঝখানে আনতে পারি, আপকামিং প্রজেক্টস। ওকে, আমরা কিন্তু এটাকেও মাঝখানে, এই কথাগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি। এই যে আওয়ার সাকসেস স্টোরিজ, রাইট? এইগুলোকে আমরা একটু দেখি, সুন্দর আর একটু করি। প্রজেক্টস আমাদের, এটা আমরা কাজ করছি আপকামিং প্রজেক্টস। ওকে, এটার মধ্যে আমরা দিতে চাচ্ছি আপকামিং প্রজেক্টস কল এমটি। ওকে, আমরা চাচ্ছি এটা হবে, এটা তো আপাতত লেফটে আছে, তো আমরা চাচ্ছি সেন্টার টেক্সটটা আপডেট এখানে করব, কলটা এখানে করি। পি এর মধ্যে দেখি কল করি, রিফ্রেশ দিই কিছু হয় কি না। আমরা প্রজেক্টের মধ্যে করতেছি, প্রজেক্টটা দেখি, প্রজেক্ট লেখাটা হ্যাঁ মাঝখানে আসছে। এবং দেখি এই চার কথাটাকে আমাদের মাঝখানে আমরা নিয়ে আসতে পারি কিনা। ওকে, তো আমরা এই চারটাকে মাঝখানে আনার জন্য যেই কাজটা করতেছিলাম, আমরা চাচ্ছিলাম যে ফুল উইথ যখন থাকবে তখন সে একদম বাম দিকে থাকবে। সো আমরা এইচআর যে আপডেটের যে ক্লাসটা আছে, এইচআরের যে আপডেটের ক্লাসটা ছিল সেটা আমরা রিমুভ করে একদম এর প্যারেন্টে দিছি, যেখানে তার কলাম ক্লাসটা ছিল। সেই এইচআর আপডেট থেকে আমরা এইচআরটাকে নিতেছি, সেটি হচ্ছে একদম এই জায়গায় আছে। এইচআর আপডেট থেকে হচ্ছে আমরা এই জায়গায় নিচ্ছি, এই যে এখানে আমরা নিচ্ছি পোর্টফোলিও অংশের মধ্যে, যে এইচআর আপডেটের যে এইচআরটা আছে সেটার মার্জিন লেফট 0 হবে, মার্জিন রাইটও 0 করে দিচ্ছি। ওকে, মেন জিনিসটা হচ্ছে মার্জিন লেফট 0, তাতে করে সে একদম এই সাইডে একদম লেগে থাকতেছে আর কি, তার প্যারেন্ট ডিভের একদম সাথে আর কি। ওকে, যখনই উইথটা 991-এর মানে আর কি কম হচ্ছে, যখনই মিডিয়াম ডিভাইসের দিকে চলে আসতেছে, তখনই তার এই মার্জিনটা হচ্ছে কি 0 এবং অটো, তার কারণে সে এদিক থেকেও সরবে, এদিক থেকে সরবে এবং ঠিক তার মাঝখানে চলে আসবে, ডিভাইসের মাঝখানে। ওকে, এখন যদি আমরা ইন্সপেক্ট কি করি, তাহলে আর কি দেখবো যে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আমাদের এই এইচআরটা একদম মাঝখানে চলে আসবে। ওকে, সেটা বড় ডিভাইস হলেই। ওকে, তো আমরা এইটার ক্ষেত্রে এই অংশ দিয়ে আমরা একটু চেক করি, যে ওই ডিভাইস না দিয়ে আমরা এই মোবাইলটা দিয়ে দেখি যে হ্যাঁ, এই দেখছেন পুরো কিন্তু মাঝখানে আসছে। যদি একটু বড় নেই দেখি কি হয়, মাঝখানে মিডিয়াম। ওকে, মোবাইল এল। ওকে, এটার মধ্যে দেখি যে কীরকম আসতেছে। এটা হচ্ছে, ওকে একটু উপরে যেতে হবে তাহলে বোধ হয়। হ্যাঁ, দেখেন পুরো মাঝখানে। ওকে, সো আমরা সেম কোডটাই আমরা কি করতে পারি, সেম জিনিসই আমরা কপি করলাম, সেটা হচ্ছে আমরা পেস্ট করে দেব। সেটা আমরা পেস্ট করে দেবো কোথায়, কন্ট্যাক্ট আছে না, আমরা হচ্ছে এটা আমাদের পোর্টফোলিওর মধ্যে, যেখানে আমরা আরেকটা এইচআর ইউজ করছিলাম। এই যে এখানে আমরা এই জিনিসটাকে একদম সেম টু সেম পেস্ট করে দিলাম। ওকে, রিফ্রেশ দিলাম। এখন দেখি উপরেরটাতেও সেমভাবে সুন্দর মতো একদম মাঝখানে আসবে। ওকে, একদম পারফেক্টলি মাঝখানে চলে আসছে। তো আমাদের ওয়েবসাইট ফুল রেসপন্সিভ ওয়েবসাইট বানানো। আচ্ছা, এখানে একটু এই জায়গায় একটু দেখি আবার কি ঝামেলাটা আমরা করছি। ঝামেলা একটু করে ফেলছি, দেখি এই চ্যাটটা আমাদের এই সেটে চলে আসছে, কারণ আমরা একটু দেখি কল এস এম এইচআর। ওকে, আমরা আসলে এটা কিন্তু দরকার নেই, কারণ এর রোদে আমরা কী করতেছিলাম, -15 করছি, রাইট? সেই জন্য আর কি এটা চলে আসতেছিল, তো আমাদের ওই রোডটার দরকারই নাই। ওকে, রিফ্রেশ দিয়ে দেখি কোথায়। ওকে, এখন দেখেন পারফেক্ট একদম এটার সাথে লাগানোই আছে। তো
আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট বানানো এই পর্যন্তই। সুন্দর মতো আমরা করতে পারলাম। আশা করি আপনাদের অনেক উপকার হবে এই টিউটোরিয়ালটি দেখে, এবং আপনাদের পরবর্তীতে আর কি কাজ করতে অনেক সুবিধা হবে। আমরা অনেকেই আর কি বুটস্ট্র্যাপের এক্সাম্পল করার ট্রাই করে আর কি, দেখে দেখে তো সুবিধা হবে আর কি আপনাদের, যে একটি যেখানে আমাদের একটি রেফারেন্স ওয়েবসাইট আছে সেটার মতোই আর কি করলে আমাদের অনেক সুবিধা হয়, যাতে মানে কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসটা করলে আর কি এটা আপডেট হচ্ছে, সেটা আমরা সুন্দর মতো আর কি করতে পারতেছি। একটু ভুল হলে আমরা দেখে নিতে পারতেছি। তো আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে এই ওয়েবসাইট বানানোটি দেখে, রেসপন্সিভ ওয়েবসাইট বানানোটি দেখে। আপনার বুটস্ট্র্যাপের আশা করি ভবিষ্যতে আরও এমনি কাজ করতে পারবেন এটা থেকে হেল্প নিয়ে। তো সবাইকে অনেক ধন্যবাদ।